শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল বিহারেতে 5 লাখটি 500 টাকার নকল নোট সঙ্গে নকল নোট তৈরি করার মেশিন জব্দ করেছে বিহার পুলিশ বলে খবর এসেছে। এই ধরনের নকল নোটের চক্র শুধু বিহারেতে নয়, সমস্ত ভারতে চলিতেছে। গতিকে আপনারা বাজারেতে 500 টাকার নোট লেনদেন করার সময় একটু সাবধান হয়ে লেনদেন করিবেন। এরপরের খবরটি হলো সুদখোরের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল আসাম পুলিশ লখিমপুর জেলা থেকে 31 জনের অধিক সুদখোরদের গ্রেফতার করেছে বলে খবর এসেছে। জানা গেছে এই সুদখোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য লখিমপুর পুলিশের তরফ থেকে কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছিল। এই হেল্পলাইন নাম্বারেতে অভিযোগ দায়ের করার ফলে লখিমপুর পুলিশ একসাথে এতজন সুদখোরদের গ্রেফতার করতে পেরেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মধ্যপ্রদেশের জবলপুর থেকে এই মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে এই সুন্দরী মেয়েটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেদেরকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে তারপর ছেলেদের উপরে উল্টা রেপ কেস করে টাকা আদায় করার জন্য জানা গেছে 7 যুবকের উপরে মিথ্যা রেপ কেস করার জন্য মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে। এই খবরটি আপনাদেরকে এর জন্য জানিয়েছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুন্দরী মেয়েদের সাথে বন্ধুত্ব করার সময় একটু সাবধান হয়ে করিবেন, নয়তো আপনারাও হানি ট্রিপের শিকার হতে পারেন। এরপরের খবরটি হলো শিলচর কাছাড় কলেজে এইচএস পরীক্ষায় নকলে ধরা পড়লেন 2 পরীক্ষার্থী। সঙ্গে নকল সরবরাহের অভিযোগ খোদ প্রিন্সিপালের বিরুদ্ধে। জানা গেছে প্রিন্সিপাল নিজের বাইপু এবং অন্য এক আত্মীয় ছাত্রীকে পরীক্ষায় বসিয়ে তাদের নকল সরবরাহ করার অভিযোগ উঠল শিলচর কাছাড় কলেজের প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথের বিরুদ্ধে। তবে শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ নকল সরবরাহের ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং অস্বীকার করেছেন। এদিকে কাছাড় কলেজের অধ্যক্ষ নকল সরবরাহ অস্বীকার করলেও কাছাড়ের শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেন জানিয়েছেন কাছাড় কলেজেতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেদার নকল চলিতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাছাড় কলেজেতে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের কর্মচারী সকলেরা 5 দিনের ছুটি লাভ করিবেন বলে খবর এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন 5 দিনের বিশেষ ছুটি লাভ করিবেন রাজ্য সরকারের কর্মচারী সকলেরা। রাজ্য সরকারের কর্মচারী সকলেরা মাতৃপ্রীতি বন্দনা আসনের অধীনে এই 5 দিন ছুটি লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামে এসে ন্যায়যাত্রা করে বিপদে পড়েছেন বলে খবর এসেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী 23 ফেব্রুয়ারি তারিখে সিআইডির কার্যালয়তে হাজির হতে হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আগামী 3 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় প্রচন্ড কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য রাজ্যের আবহাওয়া বিজ্ঞানের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যে আগামী 3 দিন পর্যন্ত প্রচন্ড শীত এবং কুয়াশা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। আসাম সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এখনো অরুণোদয়ের লাভ না পাওয়া মহিলাদেরকে খুবই শীঘ্রই আসাম সরকার থেকে 2,50,000 মহিলাদেরকে অরুণোদয় আঁচনি লিস্টে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। আপনাদের অরুণোদয় আঁচনি লিস্টে নাম রয়েছে না এই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের রেশন কার্ড থাকা সকলেরা উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন লাভ করিবেন বলে খবর এসেছে। খুবই শীঘ্রই রেশন কার্ড থাকা সকলদেরকে উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন দেওয়া হবে বলে জানানো হয়েছে। আপনাদের ঘরে উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন রয়েছে না এই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।